সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল কৃষি জগতে। আজকে গ্রীষ্মকালীন তরমুজের একটা প্রধান বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ আবাদের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন মধুমাস জ্যৈষ্ঠে এই তরমুজটা না ওঠে। আমরা এই যে প্রদর্শনীটা স্থাপন করছি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায়, বর্তমানে এই তরমুজ গুটি অবস্থায় আছে, সবেমাত্র গুটি আসতে শুরু করেছে এবং এই তরমুজটা আরও 1 মাস পরে উঠবে, অর্থাৎ পাকবে। তখন কিন্তু মধুমাস জ্যৈষ্ঠ আর থাকবে না এবং জ্যৈষ্ঠ মাসে যে ফল ফলাদিগুলো পাওয়া যায় সেগুলোরও আর সহজলভ্যতা থাকবে না, অর্থাৎ তরমুজটা তখন কিন্তু বাজারে চাহিদা সৃষ্টি হবে। আমাদের কিষানী পারভিন খাতুন পরম যত্ন সহকারে তার এই তরমুজ ক্ষেতের আবাদ নিয়মিত উনি পরিচর্যা করেন। তরমুজের আগাগুলো যদি মাটিতে পড়ে যায় এগুলো তিনি উঠিয়ে দেন। তিনি আশা করেন যে এখান থেকে ভালো ফলন পাবেন। তো যে বিষয়টি হলুদ ফাঁদ স্থাপন করা হয়েছে, এই যে এই বিষয়টি মাথায় রেখেই আপনাদেরকে তরমুজ আবাদ করতে হবে, তাহলে গ্রীষ্মকালীন তরমুজ আবাদে আপনি লাভবান হবেন। কারণ 60 দিনে একটা ফসল উঠে যায়, সেই বিষয়টাকে মাথায় রেখে মালচিং পদ্ধতিতে এখানে চাষাবাদ করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পকে, যারা এই তরমুজ প্রদর্শনী আমাদের কৃষককে দিয়েছেন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। তরমুজ গাছ অত্যন্ত ভালো অবস্থায় আছে। প্রত্যেকটা আগা তরমুজের ভালো অবস্থায় আছে। এখানে থ্রিপস পোকার আক্রমণ হতে হবে, নিয়মিত স্প্রে করা হয়। এই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প উচ্চমূল্য ফসল উৎপাদনের ক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখছে। তারই মধ্যে গ্রীষ্মকালীন তরমুজ একটি অন্যতম ফসল। তো আমরা খুবই আশাবাদী এই তরমুজ ক্ষেত থেকে কৃষক লাভবান হবে, কারণ এটা মধুমাস জ্যৈষ্ঠে এই ফসলটা উঠবে না, এই ফসলটা জ্যৈষ্ঠের পরে উঠবে। প্রচণ্ড তাপদাহ, দেখতে পাচ্ছেন যে ঘেমে গেছি। তারপরেও আপনাদেরকে এই বিষয়টা না জানালে না, এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা জানাতে চাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।